मायो भवाय च नमः शङ्कराय च मयस्कराय च नमः शिवाय च शिवतराय च ईशानः सर्वविद्यानामीश्वरः सर्वभूतानां ब्रह्माधिपतिर्ब्रह्मणोऽधिपतिर्ब्रह्मा शिवो मे अस्तु सदा शिवो तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्नो रुद्रः प्रचोदयात्। এটা তো কোনো বানরের শিশু। এটা কেমন স্বপ্ননাথ? ওই শিশুটি কি হনুমান ছিল? কিন্তু মুরলী মনে হয় স্বর্গের অপ্সরা কি করে বানরের জন্ম দিতে পারে? ওর নাম তো পুঞ্জিকস্থলা ছিল স্বামী, কিন্তু স্বপ্নে যে নারী ছিলেন তাকে তো অঞ্জনা নামে ডাকা হচ্ছিল। পুঞ্জিকস্থলা স্বপ্নে নিজের ভবিষ্যৎ দেখতে পাচ্ছিলেন। ওনাকে পবনপুত্র হনুমানের মা হওয়ার জন্য অঞ্জনা নামক বানরী রূপে জন্ম নিতে হয়েছিল একটা অভিশাপের জন্য। কিন্তু পুঞ্জিকস্থলা তো ভগবান ভোলানাথের একনিষ্ঠ ভক্ত ছিলেন, তাহলে উনি অভিশপ্ত হলেন কি করে? আর অভিশাপ দিলেও কে দিল? আর কেন? এই জগতে সৌভাগ্য অথবা দুর্ভাগ্য, অভিশাপ বা আশীর্বাদ কোনো কিছুই অকারণে হয় না। পুঞ্জিকস্থলাকে এক মহান দায়িত্ব দেওয়া হয়েছিল। তার জন্য তাকে জেনে শুনে অভিশাপের ভাগী হতে হয়। পুঞ্জিকস্থলা যতটা শ্রদ্ধা ভগবান ভোলানাথকে করত, ঠিক ততটাই দেবগুরু বৃহস্পতিকেও সর্বদা ওনার সেবা যত্ন করতে ব্যস্ত থাকত। একবার গুরুকে প্রসন্ন করার জন্য ও একটা রুদ্রাক্ষের মালা তৈরি করে। গুরুদেব, এই উপহার গ্রহণ করুন। কি সুন্দর মালা বানিয়েছ পুঞ্জিকস্থলা। পুত্রবতী ভব। গুরুদেব, আমাকে একই আশীর্বাদ দিলেন আপনি। আমি নিজেই অবাক হচ্ছি পুত্রী, হঠাৎ আমার মুখ থেকে এমন শব্দ কেন উচ্চারিত হল? নিশ্চিত রূপে
দেবী প্রেরণার কারণেই এমনটা হয়েছে। কিন্তু গুরুদেব, আমি তো একজন অপ্সরা, আর অপ্সরারা কোনোদিনও মা হতে পারে না। এটা আমি জানি না পুত্রী, আমার মুখ থেকে এমন আশীর্বাদ কেন বেরোল, কিন্তু এতে আশ্চর্য আর কিচ্ছু নেই। তুমিও ভগবান শঙ্কর, জগৎ জননী মাতা পার্বতীর আশীর্বাদে এক পুত্রের মা হবে। তোমার পুত্র পরম জ্ঞানী, মহাবলী, সর্বগুণ সম্পন্ন, অজেয় আর অভয় হবে। ত্রিভুবনে তার যশ আর খ্যাতির গুণগান করা হবে। এই রুদ্রাক্ষমালা যাত্রা সবে শুরু হয়েছে। কিছুদিন কেটে গেল। পুঞ্জিকস্থলা নিজের স্বর্গের জীবনে এই ঘটনার কথা প্রায় ভুলতে বসেছিল। তারপর একদিন পুঞ্জিকস্থলা নিজের সখীদের নিয়ে আকাশ ভ্রমণ করবার জন্য পৃথিবীর দিকে রওনা দিল। গোটা সংসার স্বর্গের ঐশ্বর্য আর বিলাসিতার স্বপ্ন দেখে, আমাদের ঈর্ষা করে। কিন্তু পৃথিবীর এই সৌন্দর্যের কোনো তুলনা হয় না। এখানে প্রতি মুহূর্তে এক নতুন দৃশ্য, নতুন রং, এক নতুন ভাব। আচ্ছা, আরে, এটা কি হলো? হঠাৎ যান দাঁড়িয়ে পড়লো কেন? হে জান, যদি এগোতে না পারো তাহলে আমাদের নিচে নিয়ে চলো। কোথায় যাচ্ছ তুমি?
আমাকে ক্ষমা করে দিন। আমি 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 ওই বানরের আকৃতি দেখে মুনিবর, আমি আপনার তপস্যা ভঙ্গ করেছি। আমি বুঝতে পারিনি যে ভিতরে আপনি আছেন। মাটির স্তূপের মধ্যে আমি বানর আকৃতি দেখতে পাচ্ছিলাম, তাই বানর, বানর বাইরে নয়, তোর অন্তরে আছে। তোর মধ্যেই রয়েছে বানরের মতো চঞ্চলতা। যা, তুইও বানরিতে পরিণত হবি। কিন্তু প্রভু, পুঞ্জিক স্থলা তো খুবই শান্ত স্বভাবের অপ্সরা ছিল। ওর মনে এত চঞ্চলতা কিভাবে তৈরি হলো? চঞ্চলতা তৈরি হয়নি, পুঞ্জিক স্থলার মনকে চঞ্চল করে দেওয়া হয়েছিল। কে করেছিল প্রভু? আমার যোগমায়া, যাকে মানুষ মহামায়া বা পরাশক্তিও বলে থাকে। কিন্তু যোগমায়া এটা কেন করলো প্রাণনাথ? যখন আমাদের এই সংসারে আমার হস্তক্ষেপ প্রয়োজনীয় হয়ে ওঠে, ঠিক তখনই যোগ মায়া মানুষের মনকে বিচলিত করে তোলে। মৎস্যগন্ধাকে দেখার পর যদি মহর্ষি পরাশরের মন বিচলিত না হতো, তাহলে মহর্ষি বেদব্যাসের জন্ম কিভাবে হতো? আর যদি মহর্ষি বেদব্যাসের জন্মই না হতো, তাহলে দাপরে বেদের উদ্ধার করে সেগুলির বিভাজন কে করত? মহাভারত আর শ্রীমদ্ ভগবত কে রচনা করত? আসলে সেও আমারই একজন অবতার। ঠিক একইভাবে মাতা কৈকেয়ী, সে তো শ্রীরামকেও ভরতের মতোই ভালোবাসত। যদি তার মন বিচলিত না হতো, তাহলে শ্রীরামের বনবাসই বা কিভাবে হতো? আর যদি শ্রীরাম বনে নাই যেতেন, তাহলে না তো সীতাহরণ হতো আর না রাবণকে বধ করা যেত। সেই জন্য হনুমানের জন্মের পরিস্থিতি তৈরি করতে পরাশক্তি দেবগুরু বৃহস্পতির মুখ দিয়ে পুত্রবতী ভব এই আশীর্বাদ প্রদান করিয়েছেন, আর তপস্যারত মুনির মুখ দিয়ে এমন অভিশাপও দিয়েছেন। মুনিবর, আমাকে ক্ষমা করে দিন। এত বছর ধরে আমি মৌন থাকার পরে আমার বাণী থেকে যে বচন বেরিয়েছে তা মিথ্যে হতে পারে না। আমি চাইলেও এই শব্দ ফেরত নিতে পারবো না। এক্ষেত্রে না তো তোমার কোনো দোষ আছে, আর না তো আমার রয়েছে। ভগবানের অনুপ্রেরণাতেই এটা হয়েছে। তুই কষ্ট পাস না পুত্রী, তোকে যে ভগবান মহাদেবের অংশকে জন্ম দিতে হবে। এর বেশ কিছু বছর পরে তুই তোর অপ্সরা রূপ পুনরায় ফিরে পাবি, আর তুই স্বর্গেও ফিরে যেতে পারবি। যে বনে শুম্ভ সাধনের মতো ভয়ঙ্কর রাক্ষসের প্রভাব ছিল, সেই গহীন বনে ছোট্ট হনুমান অঞ্জনাকে নিয়ে গেলেনই বা কেন? এই জগতে কোনো কিছুই অকারণে হয় না, নিশ্চয়ই কোনো কারণ আছে। তারপর অঞ্জনার কি হলো? এর বেশ কিছু বছর পরে
তুই তোর অপ্সরা রূপ পুনরায় ফিরে পাবি, আর তুই স্বর্গেও ফিরে যেতে পারবি। মুনির ওই অভিশাপের জন্য পুঞ্জিকস্থলা স্বর্গবাসের অধিকার হারালো, আর ও পৃথিবীতে বানররাজ কুঞ্জরের পুত্রী অঞ্জনা রূপে জন্ম নিল। বানররাজ কুঞ্জরের গৃহে যথারীতি অঞ্জনার লালন পালন শুরু হল। পূর্বজন্মের সংস্কারের জন্য অঞ্জনার মনেও ভগবান শঙ্করের জন্য অনন্য শ্রদ্ধা ছিল। সময় অতিবাহিত হতে থাকল। যৌবনের ফুল ফুটতেই অঞ্জনার সৌন্দর্য প্রস্ফুটিত হল। কিন্তু অন্য যুবতীদের থেকে আলাদা অঞ্জনা বস্ত্র আর অলঙ্কারের পাশাপাশি অস্ত্রবিদ্যাতেও আগ্রহ প্রকাশ করে। বানররাজ কুঞ্জর ওকে বাধা দেবার বদলে ওকে আরো উৎসাহিত করে তোলে। অতি উত্তম, তেজস্বী ভব। অনেক ভেবে চিনতে পুঞ্জিকস্থলাকে হনুমানের জননী রূপে নির্বাচন করা হয়েছিল, কিন্তু তখনও ভগবান ভোলা শঙ্করের অংশের ভার বহন করতে সক্ষম ছিল না। অনেক পরীক্ষা পেরোনোর পর অঞ্জনাকে তবে যোগ্য হয়ে উঠতে হতো। সেই উদ্দেশ্যেই ওর জীবনে বিচিত্র সব ঘটনা ঘটতে শুরু করে। আর একবার অঞ্জনা নিজের সখীদের সঙ্গে নিকটবর্তী এক বনে প্রমোদ ভ্রমণ করতে গেছিল। দেখো না অঞ্জনা, জলটা কি ঠান্ডা, খুব আনন্দ হচ্ছে। এসো না, এসো না, এসো না অঞ্জনা। আরে ধ্যান, কি করছো তোমরা? তোমরা থাকো জলে, আমার তো পাড়ে বসে থাকতেই বেশ ভালো লাগছে।
হে প্রভু, এ তোমার কেমন লীলা! আপনি আমাদের কষ্ট দিচ্ছেন মুরলীধর। আমাদের সবার মনে কত প্রশ্নেরা উকি দিচ্ছে, আর আপনি সেই সময় মুরলী বাজাচ্ছেন। প্রিয়ে, তোমার মনে যদি এতই প্রশ্ন থাকে তাহলে শোনো। মহাদেবের অংশ জন্মের আগেই অঞ্জনার পথ প্রদর্শন করাচ্ছিল। মানুষের ভাগ্য অর্থাৎ তার জীবনে ঘটতে চলা ঘটনাবলী জন্মের আগেই ঠিক করা হয়, আর স্বেচ্ছায় হোক বা অনিচ্ছায় সমস্ত প্রাণী নিজের ভাগ্যের দিকে আকর্ষিত হতে থাকে। অঞ্জনার জীবনে শুধুমাত্র একটাই উদ্দেশ্য ছিল, মহাদেবের অংশ মহাবলী হনুমানের জননী হওয়া। বলা যেতে পারে ছোট্ট হনুমানের প্রতিচ্ছবি হয়ে ভাগ্য নিজেই অঞ্জনাকে এক বিশেষ দিকে টেনে নিয়ে যাচ্ছিল। তাহলে ওই বনে আর কি হলো প্রভু? ওখানে যা হলো তা খুবই ভয়ঙ্কর আর রোমাঞ্চকর ছিল। শুম্ভ সাধনের উৎপাতে এখানে সবাই অতিষ্ঠ হয়ে উঠেছে। অনেক যোদ্ধারাই চেষ্টা করেছে। এখন শুধুমাত্র একটাই আশা আছে, বানর রাজ কেশরী, বানর রাজ কেশরী, বানর রাজ কেশরী। ওখানে যা হলো তা খুবই ভয়ঙ্কর আর রোমাঞ্চকর ছিল। আবার যদি দেখতে পাই তাহলে ওর কান ধরে হে ভূপতি ভগবান রুদ্র, হে মাতা রুদ্রাণী, আমাকে রক্ষা করুন। হে রুদ্র রক্ষা করুন, হে বীরভদ্র রক্ষা করুন, রক্ষা করুন। শুম্ভ সাধনের হাত থেকে তোমায় শুধু শুম্ভ সাধনী রক্ষা করতে পারে সুন্দরী। ভয় পেও না, তুমি আমার হয়ে যাও, আমাকে বিবাহ করবে, তাহলে এই সংসারে তোমার আর কাউকে ভয় পেতে হবে না। কারণ ত্রিভুবনে
আমার চেয়ে বেশি বলশালী, আমার থেকে বড় বীর কেউ নেই। এসো, আমি তোমাকে বিবাহ করব। পালিয়ে কোথায় যাবে? দাঁড়াও, আমি কিন্তু ক্রোধান্বিত হয়ে পড়ছি। পালিয়ে যাবে কোথায়? আমি ওকে অজ্ঞান করে দিয়েছি। তুমি চলে যাও এখান থেকে। উত্তরের দিকে একটা রাস্তা চলে গেছে। কিন্তু প্রভু, যে বনে শুম্ভ সাধনের মতো ভয়ঙ্কর রাক্ষসের প্রভাব ছিল, সেই গহীন বনে ছোট্ট হনুমান অঞ্জনাকে নিয়ে গেলেনই বা কেন? হ্যাঁ নাথ, আবার নিজেই মাকে রক্ষাও করলেন। এই জগতে কোনো কিছুই অকারণে হয় না, নিশ্চয়ই কোনো কারণ আছে। ঠিক আছে, আপনি যদি বলতে না চান তাহলে বলবেন না, কিন্তু এটা তো বলুন, তারপর অঞ্জনার কি হলো? যে উত্তর দিকে শিশু হনুমান মা অঞ্জনাকে পাঠিয়েছিল, সেখানে ঋষি পনকের আশ্রম ছিল। ঋষিবর অঞ্জনাকে অভয় দিয়ে তার সমস্ত কষ্টের কথা শুনলেন। শুম্ভ সাধনের উৎপাতে এখানে সবাই অতিষ্ঠ হয়ে উঠেছে। ওকে বধ করবার জন্য অনেক যোদ্ধারাই চেষ্টা করেছে, কিন্তু এই রাক্ষস খুবই শক্তিশালী। অনেকেই ওই রাক্ষসের খাদ্যে পরিণত হয়েছে। এখন শুধুমাত্র একটাই আশা আছে, তোমার ওই রহস্যময় রক্ষক ছোট্ট হনুমানের মতনই এই বীর যোদ্ধাও বানর জাতির, বানর রাজ কেশরী। এখন ওনার সফলতাই আমাদের সুরক্ষা দেবে।